প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হলো ইহুদি এবং খ্রিস্টান এরা কারা? এই সম্পর্কে আলোচনা করা উচিত এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের প্রত্যেকজন মুসলমানকে এ বিষয়ে ধারণা রাখা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। যেহেতু এই ইহুদি এবং খ্রিস্টান এই ২ টা আ ধর্মের মানুষ। বিশেষ করে এই ২ ধর্ম আ আসমানি কিতাব প্রাপ্ত ২ ধর্মের মানুষ এবং এই আসমানি কিতাবগুলো তারা বিকৃত করেছে। আমরা জানি ইহুদিদের কাছে এসেছিল তৌরাত এবং খ্রিস্টানদের কাছে এসেছিল ইনজিল এবং এরা কেন এখন মুসলিম নয়, এদেরকে কেন আমরা কাফের বলি, এই বিষয়গুলো এই আলোচনার মধ্যে থাকবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ আংশিক দেখবেন, দেখে আপনারা আ মানে বিষয়টা পুরোপুরি না বুঝলে আমি মনে করি যে এটা আপনাদের জ্ঞানের মধ্যে ত্রুটি দেখা দিতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি দেখতেই হয় পুরোটা দেখবেন, না দেখলে দেখার কোনো প্রয়োজন নেই। তো শুরু করি। আমরা চলে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জানি আল্লাহ তাআলার একজন মহান নবী ছিলেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা বলে জানি, মুসলিমদের জাতির পিতা। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের ছিলেন ২ সন্তান। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ২ সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর আরেকজন ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরীতে তার আবাস গড়ে তোলেন আর হযরত ইসহাক আলাইহিস সালাম তার আবাস গড়ে তোলেন বর্তমান ফিলিস্তিনি এলাকায়। এই ২ নবী ২ জায়গায় তাদের আবাস গড়ে তোলেন। এই ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। ইসরাঈল। মনে রাখবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। এই হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশকে এইজন্য বনি ইসরাঈল বলা হয়। বনি ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের অনেকজন সন্তান ছিল, তার মধ্যে একজনের নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধারায় যে ব্যক্তিগুলো জন্মগ্রহণ করেছিলেন এদেরকেই ইয়াহুদি বলা হয়ে থাকে। এদেরকেই ইয়াহুদি বলা হয়ে থাকে। তো যাই হোক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বা তার আরেক নাম ইসরাইল, তার বংশধারায় আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তন্মধ্যে অন্যতম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। অসংখ্য নবী বনি ইসরাইল গোত্রে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই রক্তধারা তথা এই গোত্রে, বনি ইসমাইল গোত্রে আল্লাহ তাআলা শুধুমাত্র একজন নবী পাঠিয়েছিলেন, যেখানে হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালামের সিলসিলায়, রক্তধারায় অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেখানে অপরদিকে ইসহাক আলাইহিস সালামের ভাই ইসমাঈল আলাইহিস সালামের রক্তধারায় শুধুমাত্র একজন নবী আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। উনি ছিলেন সমগ্র মানব জাতির কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় কোনো নবী আসেননি, কিন্তু আল্লাহ তাআলা এই রক্তধারায় সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন। যাই হোক, এখন মূল আলোচনায় আসি যে ইয়াহুদি কারা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধারায়
হজরত মূসা আলাইহিসসালামের আগমন ঘটেছে। এই মূসা আলাইহিসসালাম, এই যে বনি ইসরায়েলের রক্তধারায় হজরত মূসা আলাইহিসসালাম আসলেন, এই বনি ইসরায়েল জাতিকে পথ নির্দেশনা দেওয়ার জন্য, আল্লাহর পথে আনার জন্য আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামকে কিতাব দান করলেন, তৌরাত। আর এই তৌরাত নিয়েই হজরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের কাছে গেলেন। বনি ইসরায়েল তথা তাদেরই আরেক নাম হলো ইয়াহুদি, তাদেরই আরেক নাম হলো ইয়াহুদি। আপনাদেরকে আমি বলেছিলাম যে মূসা আলাইহিসসালাম এসেছেন বনি ইসরায়েল গোত্রে, এবং এই বনি ইসরায়েলকেই অপর নাম দেওয়া হয়, তাদেরকেই বলা হয় ইয়াহুদি। তাহলে জাতিতে তারা ইয়াহুদি, জাতিতে তারা ইয়াহুদি, তাদের কোনো ধর্মের নাম ইয়াহুদি নয়, তাদের জাতিটার নাম হলো ইয়াহুদি। কিভাবে নামকরণ করা হয়েছে? হজরত ইয়াকুব আলাইহিসসালামের এক ছেলের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নাম অনুযায়ী পরবর্তীতে বনি ইসরায়েলদেরকে ইয়াহুদি বলা হইতো। এই ইয়াহুদিদের কাছে হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহর কিতাব তৌরাত নিয়ে আসলেন, এবং এই তৌরাতের জ্ঞান তাদেরকে শিক্ষাদান করলেন। এবং যখন তারা এই তৌরাতকে গ্রহণ করলো আল্লাহর কিতাব হিসেবে, তখন তারা মুসলিম ছিলেন। এখন তারা কেন মুসলিম ছিলেন? আমরা জানি আল্লাহ তাআলার আদেশ নিষেধকে যে ব্যক্তি মেনে নেয় তাকেই মুসলিম বলা হয়। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি নিজেকে আত্মসমর্পণ করে তাকে মুসলমান বলা হয়। তো তারা সেই সময় আল্লাহর কিতাব তৌরাতকে ধারণ করার মাধ্যমে তারা ছিলেন মুসলিম। কাউকে নিজেকে মুসলিম দাবি করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেই ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ নিষেধকে মেনে নেবেন, আল্লাহর কিতাবকে মেনে নেবেন, তারাই মুসলিম। তো সেই সময় ইয়াহুদি জাতি আল্লাহর কিতাব তৌরাতকে ধারণ করেছিলেন, সেই অর্থে তারা তখন মুসলিম ছিলেন, তারা তখন মুসলমান ছিলেন। কিন্তু পরবর্তীতে এই বনি ইসরাইল জাতি তথা ইয়াহুদি জাতি হযরত মূসা আলাইহিস সালামের তিরোধানের পরে তারা এই তৌরাতের শিক্ষা থেকে দূরে সরে যায়। তারা তৌরাতকে বিকৃতি করে। এই তৌরাতকে বিকৃতি করার কারণে, বিকৃতি বলতে তারা তৌরাতের আয়াতসমূহকে খণ্ড বিখণ্ড বা আল্লাহ তাআলার প্রদত্ত তৌরাতে যা কিছু ছিল সেগুলোকে তারা কাটছাঁট করে। এই কাটছাঁট করার মাধ্যমে তারা কুফরিতে লিপ্ত হওয়ার কারণে ইহুদিদেরকে পরবর্তীতে আর মুসলিম বলা যায় না। তখন থেকেই তাদেরকে আমরা শুধুমাত্র ইয়াহুদি বলে সম্বোধন করি, মুসলিম বলে সম্বোধন করি না। অতএব হযরত মূসা আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, একনিষ্ঠ মুসলিম ছিলেন। তিনি ইহুদি ছিলেন না। ইহুদি জাতির কাছে তিনি তৌরাত নিয়ে এসেছিলেন। আর এই ইহুদি জাতি তৌরাতকে ত্যাগ করার কারণে পরবর্তীতে আর মুসলিম বলে তাদেরকে আর অভিহিত আমরা করি না, তারা হয়ে যায় কাফের। অতএব ইহুদি ধর্মের কোনো প্রচার হযরত মূসা আলাইহিস সালাম করেন নাই। তিনি করেছিলেন ইসলাম ধর্মের প্রচার, মুসলমানিত্বের প্রচার। আর মুসলমানিত্ব অর্থই হলো এক আল্লাহ তাআলার উপরে ঈমান আনা এবং আল্লাহর কিতাবকে মেনে নেওয়া। মূসা আলাইহিস সালাম প্রচার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর সত্য কিতাব তৌরাতের তিনি দাওয়াত দিয়েছিলেন। অতএব আমরা হযরত মূসা আলাইহিস সালামকে একনিষ্ঠ আল্লাহ তাআলার একজন অন্যতম নবী বলে স্বীকার করি। তিনি কোনো ইহুদিবাদের প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন তৌরাতের জ্ঞান। তৌরাতের মধ্যে ছিল আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আর তিনি কিতাব নিয়ে এসেছিলেন ইহুদি জাতির কাছে। আর ইহুদি জাতির কাছে তিনি কোনো ইহুদিবাদ প্রচার করেন নাই, তিনি প্রচার করেছিলেন ইসলামের শিক্ষা। আর যখনই তারা এই ইসলাম থেকে দূরে সরে গেলেন, তখন থেকেই তাদেরকে আর আমরা মুসলমান বলি না, আমরা শুধুমাত্র তাদেরকে ইয়াহুদি বলেই চিনি। যাই হোক, এরপরে আসি খ্রিস্টান কারা। হযরত মূসা আলাইহিস সালাম তৌরাতের জ্ঞান যখন নিয়ে আসলেন, তাই তিনি ঘোষণা করেছিলেন যে আমার পরে আরো একজন নবী আসবেন, আরো একজন বনি ইসরায়েল গোত্রে আরো একজন নবী আসবেন, বা ইহুদিদের মাঝে আরো একজন নবী আসবেন। তাকে অভিহিত করা হবে মাসিহ নামে। মাসিহ শব্দের অর্থ হলো ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। এই উদ্ধারকর্তার কাজ কি হবে? যখন বনি ইসরায়েল বা ইয়াহুদিরা বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের পরবর্তী নবী হযরত ঈসা আলাইহিস সালামকে এই গোত্রে পাঠানোর মাধ্যমে এই গোত্রকে আবারও ইসলামের পথে নিয়ে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, বিনা বাপে তার জন্ম হলো হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে। তৎকালীন সময়ে বহু ঘটনা। যখন হযরত ঈসা আলাইহিস সালাম
মরিয়ম আলাইহিস সালামের কোলের মধ্যে, তখন ইয়াহুদি জাতি মরিয়মকে জিজ্ঞাসা করলো, হে মরিয়ম, তোমার কোলে কে এই ব্যক্তি, তার পরিচয় কি, তার বাবাকে? হযরত মরিয়ম আলাইহিস সালাম কিন্তু নিরুপায় ছিল, কারণ তার কোনো এই সন্তানের পিতা ছিল না। আল্লাহ তাআলার হুকুমে মরিয়ম আলাইহিস সালামের পেটে তিনি এসেছিলেন আল্লাহ তাআলার হুকুমে, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই। তাই মরিয়ম আলাইহিস সালাম নির্বাক ছিল, কোনো কথা বলতে পারছিলেন না। সেই সময় মরিয়ম আলাইহিস সালামের কোল থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সেই ইহুদি জাতিকে তার পরিচয় দিলেন যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী। এই হযরত ঈসা আলাইহিস সালাম তার কোল থেকেই, মায়ের কোল থেকেই তার নবুয়তের ঘোষণা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে তার আগমনের কথা, বিনা বাপে আগমনের কথা জানান দিয়েছিলেন। সেই সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম সেই গোত্রের মধ্যে বড় হতে লাগলেন। একটা পর্যায়ে যখন তার বয়স একটা দাওয়াত দেওয়ার পর্যায়ে আসলো, আল্লাহ তাআলা তাকে কিতাব ইনজিল দান করলেন। এই ইনজিলের শিক্ষা যখন ইয়াহুদিদের মাঝে ছড়ানো হলো, তখন ইয়াহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলে স্বীকার করলো না। তারা তাকে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া শুরু করলো। তারা বলল, ঈসা ইবনে মারিয়াম তথা ঈসা আলাইহিস সালাম একজন জারজ সন্তান, যার কোনো পিতা নাই, নাউযুবিল্লাহ। তাকে জারজ বলে অভিহিত করা হলো। তারা তাকে নবী বলে হিসাব করলো না, স্বীকার করলো না। একটা ইহুদিদের মধ্যে একটা শ্রেণী তাকে ভণ্ড নবী বলে অভিহিত করলো এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা বের হয়ে পড়লো। এর মধ্যেই একটা শ্রেণী হযরত ঈসা আলাইহিস সালামকে তার নবুয়তের স্বীকৃতি দিল, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে মেনে নিল। আর যারা নবী হিসাবে মেনে নিল, আমরা তাদেরকে অবশ্যই মুসলিম বলবো। আমরা অবশ্যই তাদেরকে মুসলিম বলবো। তো মুসলিম বলতে আগেই বলেছি, যারাই আল্লাহর কিতাবকে স্বীকার করে নিবে, আল্লাহর নবীকে মেনে নিবে, তারাই মুসলিম। তো বনি ইসরাইল গোত্রের মধ্যে যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মেনে নিল, তারা ছিল সেই সময়কার মুসলিম। তাদের শরীয়ত ছিল আমাদের শরীয়ত থেকে ভিন্ন, কারণ ইনজিলের শিক্ষা, কোরআনের শিক্ষা একই রকম নয়। সেই ইনজিলের শিক্ষা যারা মেনে নিল, তারা হলো তৎকালীন সময়ে সেই গোত্রের মুসলমান শ্রেণী। তো যারা মেনে নিল না, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে ভণ্ড নবী মনে করলো, জারজ সন্তান মনে করলো, নাউযুবিল্লাহ, তারা তাকে হত্যা করার জন্য তার বাড়িতে গমন করলো। তার বাড়িতে গিয়ে তাকে তার ঘরে তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি প্রবেশ করলো। এই ব্যক্তির নাম ছিল তাইতালানুস, ইহুদিদের একজন নেতা। তিনি ঘরে প্রবেশ যখন করলো, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তার সান্নিধ্যে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন, আর ওই ব্যক্তির চেহারা হযরত ঈসার মতো করে দিলেন। যখন তিনি ঈসা আলাইহিস সালামকে না পেয়ে ঘর থেকে বের হয়ে আসলেন, তখন ওইখানে উপস্থিত ইয়াহুদিরা তাকে হযরত ঈসা মনে করে গ্রেফতার করলেন এবং তাকে শুলে চড়িয়ে হত্যা করলেন। যখন তাকে শুলে চড়িয়ে হত্যা করা হলো, তখন যারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, তাদের মধ্যে একটা শ্রেণী মনে করলো তারা তো আমাদের নবী হযরত ঈসাকে হত্যা করেছে। তারা মনে করলো যে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, আর ইহুদিরা মনে করলো আমরা হযরত ঈসাকে হত্যা করেছি, মানে ভণ্ড নবী নাউযুবিল্লাহ ঈসাকে হত্যা করেছি। এই তখন থেকেই ইয়াহুদিরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, আর তখন থেকেই খ্রিস্টানরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে। আর সেখানেই আরেকটা শ্রেণী ছিল, তারা বুঝতে পেরেছিল যে হযরত ঈসাকে হত্যা করা হয় নাই। এরা এরাই ছিল প্রকৃত খ্রিস্টান। খ্রিস্টান বলতে খ্রিস্টানদের মধ্যে সেই ব্যক্তি যারা মুসলিম ছিল, যারা বুঝতে পেরেছিল বিষয়টা যে হযরত ঈসাকে হত্যা করা হয়নি, এরাই পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছিল এবং এরা ছিল সেই যুগের পর যুগ ধরে মুসলমানদের অনুসারী মুসলমান। আর যারা হযরত ঈসাকে হত্যা করা হয়েছে মনে করে আহ, খ্রিস্টানদের মধ্যে একটা শ্রেণী, মানে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে যারা হযরত ঈসাকে হত্যা করা হয়েছে মনে করে, তারা এখনো সেই শুলের চিহ্ন, ক্রুশ চিহ্ন গলার মধ্যে ধারণ করে, প্লাস চিহ্ন আপনারা দেখবেন। তারা এই পথভ্রষ্ট খ্রিস্টান। এরা পরবর্তীতে আরো বহু দলে উপদলে বিভক্ত হয়ে যায়, কারণ ইনজিলকেও তারা বিকৃত করে ফেলে। এই বিকৃত করার কারণে পরবর্তীতে এই খ্রিস্টানরা এদেরকে আর আমরা মুসলিম বলি না, এদেরকে আমরা খ্রিস্টান বলি। খ্রিস্টান কেন বলা হয়? ক্রস, তারা মনে করে ক্রস চিহ্ন তথা শুলের উপর চড়িয়ে হযরত ঈসাকে হত্যা করা হয়েছে, এই জন্য তারা ক্রস চিহ্ন ধারণ করে। আর যারা ক্রস ধারণ করে তারাই ক্রিশ্চিয়ান বা ক্রুশিয়ান, ক্রুশকে যারা বিশ্বাস করে, তখন থেকে তারা নিজেদেরকে ক্রিশ্চিয়ান বা ক্রুশিয়ান বলে পরিচয় দিতে থাকে। আর তখন থেকে আমরাও এদেরকে মানে খ্রিস্টিয়ান বলেই চিনে থাকি, এদেরকে আর মুসলিম আমরা বলি না, কারণ মানে সত্য ইনজিল পরবর্তীতে এরা বিকৃত করে, এই কারণে আমরা এদেরকে আর মুসলিম বলি না, এদেরকে আমরা খ্রিস্টান বলি। অতএব হযরত ঈসা আলাইহিস সালাম কোনো খ্রিস্টান ধর্মের প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন ইসলাম ধর্মের। আর তার প্রচার ছিল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তৎকালীন সময়ে এই নবীর নামের সাথে যুক্ত করে কালিমা পড়া হতো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম প্রাপ্ত একজন নবী ছিলেন, এই জন্য কালিমাটা সেই সময় বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এক একজন নবীর সময় কালিমাটার রূপটা ছিল এক এক রকম। যেরকম হযরত মূসা আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালাম কালামুল্লাহ। তো যাই হোক, এক এক নবীর সময় কালামার ধরনটা এক রকম ছিল, কিন্তু মূল অংশটা লা ইলাহা ইল্লাল্লাহ একই রকম ছিল। এভাবে করে আমরা বনি ইসরাইল জাতির ইতিহাস খুঁজে পাই যে হযরত মূসা আলাইহিস সালামের পথভ্রষ্ট জাতি হলো ইয়াহুদিরা, যারা যতদিন তৌরাতকে অনুসরণ করেছে তারা মুসলিম ছিল। আর হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, এরা যতদিন ইনজিলকে সঠিকভাবে অনুসরণ করেছিল আমরা তাদেরকে মুসলিম বলি। এবং তারা এখনই তারা মুসলিম ছিল, যখনই তারা ইনজিলকে বিকৃত করেছে তখন থেকে তাদেরকে আমরা শুধুমাত্র খ্রিস্টিয়ান বলি এবং তারা নিজেদেরকে খ্রিস্টিয়ান পরিচয় দেয়। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের অনুসারীরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলেন মুসলিম নবী হিসাবে, তাদেরকে আমরা আজ মুসলিম বলি এবং তারা মুসলমান। আর যারা নবীদের স্বীকার করে তাদেরকে মুসলিম বলা হয়। আর এই নামকরণটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন যে যারা আল্লাহ রাসূলকে স্বীকার করে তারা হলো মুসলিম। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিল একনিষ্ঠ একজন মুসলিম, তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টিয়ানও ছিলেন না। তার মানে এই নামগুলো শুধুমাত্র একটি জাতির থেকে প্রদানকৃত নাম, এগুলো কোনো এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত কোনো দিনের নাম নয়। যারা আল্লাহকে মেনেছে, যারা কিতাবকে মেনেছে, তারা ছিল মুসলিম। তো যাই হোক, এখন আরেকটু এগিয়ে যাই যে ইয়াহুদিরা যে মাসিহের জন্য অপেক্ষা করছে, এই মাসিহ কে তাহলে? তো মাসিহ হলো, আগেই বলেছি যে ইয়াহুদিদেরকে হযরত মূসা আলাইহিস সালাম বলেই গিয়েছিলেন যে পরবর্তীতে একজন নবী আসবে, এই মাসিহ উদ্ধারকর্তাকে তোমরা গ্রহণ করবে। তো যেহেতু তারা হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরেও, এই মাসিহ আসার পরেও তাকে তারা গ্রহণ করলো না, তারা চিনতে ব্যর্থ হলো, এই জন্য আজও তারা মাসিহের জন্য অপেক্ষা করছে। তো সর্বশেষ আরো একজন মাসিহ আসবেন, তিনি হবে ভণ্ড দাজ্জাল, যে নিজেকে নবী এবং পরবর্তীতে আল্লাহ দাবি করবে। এই ভণ্ড দাজ্জালকেই ইয়াহুদিরা সত্যিকারের মাসিহ বলে মেনে নিবে, অথচ আসল মাসিহ হযরত ঈসা আলাইহিস সালাম তার আগেই এসেছিলেন, এসে তিনি দুনিয়া থেকে চলেও গিয়েছেন, আবারও শেষ যুগে তিনি আসবেন। এই ভণ্ড দাজ্জালকে ইয়াহুদিরা আসল মাসিহ হিসাবে মেনে নিবে, আর এই মাসিহ তাদের ঈমান হরণ করে সারা বিশ্বে দাজ্জাল তার শক্তি দেখানো শুরু করবে। তো যাই হোক, সত্যিকারের মুসলিমরা তাকে চিনতে সফল হবেন, দাজ্জালকে প্রতিহত করবে। এই দাজ্জালকে প্রতিহত করে তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আসল মাসিহ হযরত ঈসা আলাইহিস সালামকে আবারও পৃথিবীতে প্রেরণ করবেন। এই ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন, আর তার উম্মত খ্রিস্টিয়ানরা সেদিন বুঝতে পারবে যে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমরা মনে করেছিলাম হযরত ঈসাকে ইয়াহুদিরা হত্যা করেছে, তখন তারা বুঝবে যে না, তাকে ইয়াহুদিরা হত্যা করতে পারে নাই। এই ঈসা আলাইহিস সালাম এসে এই খ্রিস্টানদের মিথ্যা ধারণা থেকে মুক্তি দিবেন এবং ইয়াহুদিদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম এবং পরবর্তীতে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে একজোট হয়ে ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে এই দুনিয়া থেকে ইয়াহুদিদেরকে মিটিয়ে দেওয়া হবে। যে ইহুদিরা বর্তমান ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলিম মা বোনদের উপর অত্যাচার করছে, ইনশাআল্লাহ ইহুদিদের কোনো নাম নিশানা চিহ্ন পর্যন্ত এই দুনিয়াতে রাখা হবে না। এরা হলো অভিশপ্ত জাতি, আল্লাহ তাআলা নিজে এদেরকে অভিশপ্ত বলেছেন। তো প্রিয় দর্শক, আমার মনে হয় আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি ইয়াহুদি এবং খ্রিস্টান বা ক্রিশ্চিয়ান বা ক্রুশিয়ান বলতে কাদেরকে বোঝায়। এই খ্রিস্টানরা হলো হযরত ঈসা আলাইহিস সালামের পথভ্রষ্ট উম্মত। এই কারণে আমরা পথভ্রষ্ট বলি, কারণ তারা ইনজিলের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে, ইনজিল কিতাবকে তারা ধারণার করে নাই। কারণ ইনজিল বিকৃত হতে হতে এত বেশি বিকৃত হয়েছে, এটা প্রায় 100-এর উপরে ইনজিলের কপি বর্তমান পাওয়া যায়। কোনো ইনজিলের সাথে কোনো ইনজিলের মিল নাই। কোনো ইনজিলে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার কোনো ইনজিলে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম নিজেই আল্লাহ, আবার কোনো ইনজিলে বলা হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। এইভাবে করে তারা ইনজিলকে বিকৃত করেছে, অথচ প্রকৃত ইনজিলের মধ্যে কোথাও এই কথা বলা হয়নি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, কোথাও বলা হয়নি ঈসাই আল্লাহ, কোথাও বলা হয়নি মরিয়ম আলাইহিস সালাম
আল্লাহর বউ, এগুলো পরবর্তীতে ইনজিলকে বিকৃত করার মাধ্যমে, ইনজিলকে নষ্ট করার মাধ্যমে এই বিষয়গুলো সংযোজন করা হয়েছে। তৃতীয়বাদে তারা বিশ্বাস হয়ে করেছে, অথচ ঈসা আলাইহিসসালাম প্রচার করেছিলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রসুল, বই কিছুই নয়, এবং তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এই শিক্ষা দিতেই তিনি দুনিয়াতে আগমন করেছিলেন। অথচ পরবর্তীতে তার উম্মতরা পথভ্রষ্ট হয়ে গিয়ে তারা তাকেই আল্লাহ বলা শুরু করলো, কেউ কেউ তাকে আল্লাহর ছেলে বলা শুরু করলো, কেউ কেউ তার মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বউ বলল, নাউযুবিল্লাহ। এইভাবে করে তারা হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষা থেকে সরে গেলেন। আর ইয়াহুদিরা, তারাও পথভ্রষ্ট হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামের যে শিক্ষা ছিল সেখান থেকে তারা সরে গেল। তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলা শুরু করলো। তারা হযরত মূসা আলাইহিস সালামের নির্দেশনা, তার পরবর্তীতে মাসিহ যে আসবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, তাকে গ্রহণ করার কথা, সেটা থেকেও তারা সরে গেল, তারা তাকে গ্রহণ করলো না। এবং হযরত মূসা আলাইহিস সালামের আরেক নির্দেশনা ছিল যে যেমন বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন নবী আসবে, মক্কার মধ্যেও আরেকজন নবী আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তার যখন খবর পাবে তাকেও স্বীকার করে নিবে। কিন্তু এই ইয়াহুদি জাতি সেই সময় না গ্রহণ করলো হযরত ঈসা আলাইহিস সালামকে, না গ্রহণ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই উভয় নবীকে গ্রহণ না করার মাধ্যমে এই বনি ইসরাইল জাতি কাফের হয়ে গেল এবং তারা অভিশপ্ত জাতিতে পরিণত হলো। এরাই হলো, এই কারণেই হযরত বনি তথা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। এবং হযরত ইসাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক ছেলে ইয়াহুদার নাম অনুযায়ী পুরা গোত্রটাকেই ইয়াহুদি জাতি বলা হয়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, আমি আমার যতটুকু ধারণা আছে সেইভাবে। তো এই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে, বলার থাকলে, আপনারা আশা করি কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।